এফসি গোয়ার নোয়া সাদাও তিনি নাকি উড়িষ্যা এফসিতে জয়েন করতে চলেছেন। এছাড়াও ইস্টবেঙ্গলের কোচকে লাল কার্ড দেখানো হলো। কেন, সব খবর বলবো, কিন্তু প্রতিদিনের মতো তোমাদের বলবো খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকে প্রথম খবর দিয়ে। আজকে প্রথম খবরটি বলবো সন্তোষ ট্রফির খবর। তো সন্তোষ ট্রফির মূল পর্বের খেলা চলছে ইতিমধ্যে, আর সেখানে গতকালকে কিছু ম্যাচের আপডেট তোমাদের দিয়ে দেবো আগে। সেখানে দিল্লি টিম কর্ণাটকের সঙ্গে মুখোমুখি হয়েছিল, ম্যাচটি 1-1 গোলে শেষ হয়। দ্বিতীয় ম্যাচ হয় মণিপুর আর রেলওয়েসের মধ্যে, যে ম্যাচটি 1-1 গোলে শেষ হয়। আর আজকে সকালবেলা একটি ম্যাচ হয়ে যায় যেখানে সার্ভিসেস টিম তারা 4-0 গোলে অরুণাচল প্রদেশকে হারিয়ে দেয়। এবার বলবো উড়িষ্যা এফসির কথা। উড়িষ্যা এফসি এফসি এশিয়ান কাপ জোনাল সেমিফাইনাল খেলবে। তো তাদের প্রতিপক্ষ কিন্তু ঠিক হয়ে গেছে, যেখানে তাদের প্রতিপক্ষ হচ্ছে অস্ট্রেলিয়ার একটি ক্লাব যার নাম সেন্ট্রাল কোস্ট ম্যারিনার। এই সেন্ট্রাল কোস্ট ম্যারিনারে কিন্তু জ্যাসন কামিংস খেলতো। তো এই টিমটার সঙ্গেই উড়িষ্যা টিম খেলবে এফসি কাপে। আর 7 মার্চ উড়িষ্যার অ্যাওয়ে ম্যাচ হবে, মানে এই ম্যাচটি হবে অস্ট্রেলিয়াতে। আর ইন্ডিয়াতে মানে উড়িষ্যার হোম ম্যাচটি হবে 14ই মার্চ। এরপর আমি উড়িষ্যার কথা যখন বলছি তখন একটা রুমারের কথা বলে দিই। ট্রান্সফার মার্কেটে একটা রুমার উঠেছে, এফসি গোয়ার যে খেলোয়াড় নোয়া সাদাও, তাকে নাকি উড়িষ্যা এফসির কোচ প্রবলভাবে চাইছে। আর তিনি নাকি পরবর্তী যে সামার উইন্ডোতে উড়িষ্যা এফসিতে নাকি জয়েন করতে চলেছে। তো বলে রাখি, এটা এখনও পর্যন্ত রুমার, এটা কিন্তু এখনও কোনো সোর্স মারফত বা কোনো পাকাপোক্ত কোনো খবরই নয়, এটা রুমার। আর আমার ব্যক্তিগত মনে হয় তিনি যদি উড়িষ্যা এফসিতে যান, তো তিনি যেরকম উইং নির্ভর খেলা খেলেন, তো উড়িষ্যা এফসির কোচও তিনি এমন খেলা পছন্দ করে। তো আমার মনে হয় তিনি ওখানে গেলে তার লাভই হবে, আর তার খেলাটা আরও ভালোভাবে কিন্তু খুলবে। তো দেখা যাক কী হয়। এরপরে যে খবরটি বলবো, গতকালকে ইস্টবেঙ্গল টিম অ্যাওয়ে ম্যাচে জামশেদপুর এফসির সঙ্গে মুখোমুখি হয়েছিল, যেই ম্যাচে ইস্টবেঙ্গল টিম একদম বিশ্রীভাবে 2-1 গোলে হেরে যায়। আর এই ম্যাচে কিন্তু ক্রিস্টাল জন যিনি রেফারি ছিলেন, তার মানে অনেক সিদ্ধান্তের উপরই কিন্তু বিতর্কিত তৈরি হয়েছে। একটা জেনুইন গোল মানে পেনাল্টি পায়নি এই জামশেদপুরের টিম। তো যাই হোক, এই ম্যাচটি জামশেদপুর এফসি জিতে গেছে বলে অতটা বিতর্ক হয়নি। যদি না জিততে পারতো তাহলে কিন্তু একটা বিতর্ক তৈরি হতো। আর এখানে ইস্টবেঙ্গলের নন্দা কুমার একটি গোল করে একদম প্রথম হাফে অন্তিম মুহূর্তে গিয়ে। আর বলা যেতে পারে ইস্টবেঙ্গল টিম অনেকগুলো গোল মিস করেছে। নন্দাকুমার, মহেশ, গোলকিপারকে একা পেয়েও তারা গোল করতে পারেনি। পিভি বিষ্ণু একটা হেড করে সবাইকে প্রায় কাটিয়ে ফেলেছিল, বাট কপাল না থাকলে যা হয়, গোল পোস্টে লেগে আবার রিটার্ন চলে আসে। এছাড়াও অনেক সুযোগ পেয়েছিল, মিস করেছে। আর রেফারি আরেকটা ভুলও বলতে পারি, যে একদম অন্তিম মুহূর্তে যখন 97 মিনিটের খেলা চলছিল, একটা বাজে জায়গা থেকে ভুল সিদ্ধান্ত একটা ফ্রি কিক দিয়ে দেয়, আর সেখান থেকে কিন্তু মানজোরও গোল করে। আর আলটিমেট জামশেদপুর এফসি তারা ম্যাচটি জিতে যায়। আর লিগ টেবিলে যদি এবার আমি তোমাদের বলি, জামশেদপুর এফসি 6 নম্বরে রয়েছে 17 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে। আর ইস্টবেঙ্গল টিম 8 নম্বরে রয়েছে 15 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে। আর ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচগুলো আছে কিন্তু চেন্নাইন এফসির সঙ্গে, উড়িষ্যা এফসি, গোয়া, মোহনবাগান সুপার জায়েন্ট, কেরালা ব্লাস্টার, ব্যাঙ্গালোর। তো বুঝতেই পারছো পরবর্তী যাত্রা ইস্টবেঙ্গলে কতটা কঠিন হতে চলেছে। তো এইবার অসম্ভব নয়, কিন্তু এটা বলা যায় যে ইস্টবেঙ্গল টিমকে যদি টপ 6-এ ফিনিশ করতে হয়, তাহলে বড় বড় শক্তিশালী টিমগুলোকে হারাতে হবে। যদি হারাতে না পারে, তাহলে কিন্তু প্রতিবারের যে আইএসএল এখন অব্দি ইস্টবেঙ্গলে যা পারফরমেন্স হয়ে আসছে সেটাই থাকবে। লাস্ট খবরটি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের সহকারী কোচ দিমাস দেলগাডো খেলা শেষ হওয়ার পর রেফারির সঙ্গে কথোপকথনে জড়িয়ে পড়ে, যার জন্য রেফারি ক্রিস্টাল জন তাকে রেড কার্ড দেখায়। আর জানো, এই জন্য তার শাস্তি কিন্তু কতটা দীর্ঘায়িত করা হয় সেটা সময় বলবে, কারণ এআইএফএফ থেকে এখনও কিছু ঘোষণা করেনি। হয়তো ঘোষণা করবে কত ম্যাচ এই মানে দিমাস দেলগাডোকে ব্যান করা হবে অ্যাজ এ মানে কোচের পদ থেকে। মানে তিনি আর ইস্ট বেঙ্গলে অ্যাসিস্ট্যান্ট কোচের পদে সাইড বেঞ্চে থাকবেন না। দেখা যাক কত, আপাতত রেড কার্ড দেখেছে, পরের ম্যাচটা থাকছে না। তো তারপরও কতগুলো ম্যাচের উপরে তার উপরে সাসপেন্ড লাগায়, তো সেটাই দেখার।